আমি এখানে অ্যালার্ট বলে নেম ভ্যারিয়েবলটা বসালাম। এটা কিন্তু একটা নতুন স্ক্রিপ্ট, নতুন পেজ, আগের পেজের সাথে সম্পর্ক নাই, অর্থাৎ আগে নেম ছিল সেটা কিন্তু মনে করেন না। এটা একটা নতুন স্ক্রিপ্ট যার 4 নাম্বার লাইনে শুধু অ্যালার্ট নেম বলছি, এবং এটাকে যদি আমরা ব্রাউজ করি ও কি বলতেছে, বিআইটিএম বলতেছে, 9 বলতেছে। লেটস সি ও কোথা থেকে বললো। এটা হলো এটার জন্য, অ্যাকচুয়ালি বিআইটিএম সে বলবে না, ক্যাশ থেকে আসতেছে কোনোভাবে সেটাকে রাখছে। লেটস সি আমরা আগে ক্লিয়ার করে নিই। নেম ভ্যারিয়েবলটা অলরেডি ধরেন আমি এটাকে বলি নেম। কি বলতেছে দেখেন, আমি যখন এখানে বললাম এ নেম, এই পেজে কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবল নেম বলতে কোনো ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করা, আমি নেম বলতে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই। এ নেম বলতে তো যেহেতু কোনো ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করি নাই, সে আমাকে বলতেছে রেফারেন্স এরর, এ নেম ইজ নট ডিফাইন্ড, পরিষ্কার করে বলে দিচ্ছে, তাই না? তো এখানে আমি আরেকটা কি করলাম, অ্যালার্ট মাই ভ্যারিয়েবল। দেখেন এটাও অ্যাকচুয়ালি প্রথমটাই এরর দিচ্ছে। জাভাস্ক্রিপ্টে একটা ব্যাপার হলো, একটা এরর হইলে পরবর্তী এক্সিকিউশন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আমার জাভাস্ক্রিপ্ট পেজে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু রান করছে না, ওই একটা এররের জন্যই। মানে একটা এরর হলেই বাকিগুলো আর রান করে না, যদি না সেটাকে হ্যান্ডেল করা হয়। তো এখানে একটু জাস্ট একটু খেয়াল করার জন্য, মনে করেন আমি বললাম এ নেম ইজ ইকুয়াল টু বেসিস। আমি কল করছিলাম কোথায়? উপরে। আর এ নেমটা বললাম কোথায়? নিচে। আমরা জানি লাইন বাই লাইন এক্সিকিউশন, আচ্ছা আমরা জানি লাইন বাই লাইন এক্সিকিউশন হলে কি হয়, আমার ধারণা সিকোয়েন্সের না, সিকোয়েন্সের সমস্যা না, সিকোয়েন্সের সমস্যা ঠিক আছে, বাট এখানে একটা বিষয় আছে যেটা বলতে চাচ্ছি। এই এখন কি আসছে? আনডিফাইন্ড। এখন কিন্তু বলে নাই রেফারেন্স এরর। খেয়াল করেন কথাটা, সিকোয়েন্সিয়াল যে কথাটা আমরা বললাম, জাভাস্ক্রিপ্টে ইঞ্জিনটা একটু উইয়ার্ড, আগেই বলছি মোস্ট কনফিউজিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই কনফিউশনটা একটু বলে রাখতেছি, এই ছোট ছোট দু একটা জিনিস খেয়াল রাখলে ইজি লাগবে। নর্মালি সিকোয়েন্সিয়াল এবং সিকোয়েন্স আপনি মনে রাখবেন, কোনো অসুবিধা নাই, ওটা ঠিকই আছে সিকোয়েন্সিয়াল। এই যে এটাকে আমি মনে করেন এই ভ্যারিয়েবলটা এখানে নাই, ভ্যারিয়েবলটার অস্তিত্বই ডিফাইন করা হয় নাই কখনো। তখন যখন আমি বলতেছি, তখন সে কি বলতেছে? রেফারেন্স এরর, এ নেম ইজ নট ডিফাইন্ড, ডিফাইনই করা হয় নাই। আর যখন আমি বললাম ভার এ নেম বেসিস, আমি হয়তো পরে বললাম, বাট তখন সে আমাকে কিন্তু এরর দিচ্ছে না, বলছে আনডিফাইন্ড। আবার এই এ নেমটা যখন আপনি এই পর্যায়ে বলতেছেন, অর্থাৎ সিকোয়েন্স মেইনটেইন করে বলতেছেন, অর্থাৎ এখানে ডিফাইন হলো তারপর বলতেছেন, প্রথমে আনডিফাইন্ড পরে বেসিস কিন্তু আসলো। ঘটনাটা কি হলো এখানটা, এটা একটু বুঝতে হবে। এটা বুঝলে ট্রাবল শুট করা আপনার জন্য ইজি হবে, আর কিছু না। হ্যাঁ, যে এখানে ঘটনাটা হলো এই, যখন আমরা আসলে এরকম একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি যে ভ্যারিয়েবল পুরো পেজের কোথাও নাই, তখন সে আসলে একটা এরর থ্রো করবে, তখন স্ক্রিপ্টটা রানই করবে না।
এরর থ্রো করবে। কিন্তু যদি আগে হোক, মানে আগে হলে তো সমস্যা হতোই না, পরে কোথাও যদি অ্যাটলিস্ট ভ্যারিয়েবলটা উল্লেখ থাকে, তার ভ্যালু কি সেটা ম্যাটার না, অ্যাটলিস্ট ভ্যারিয়েবলটা আছে, তাহলে সে অন্তত ওই এরর দিবে না, ওটা পায় না। কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যখন কোনো জাভাস্ক্রিপ্ট পেজ লোড হয়, ওর যত ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলকেও রিড করে। এই উইন্ডো অবজেক্টের সাথে অ্যাটাচ করায় ফেলে। এই যে আমি বললাম ভ্যারিয়েবল এ নেম, এটা আসলে এই ভ্যারিয়েবলটা আসলে কোথায় গেল? সবকিছু যদি একটা উইন্ডো অবজেক্টই হয়, তাহলে এই এ নেম ভ্যারিয়েবলটা বসলো কোথায়? এই এ নেম ভ্যারিয়েবলটা অটোমেটিক্যালি উইন্ডোর একটা প্রপার্টিজ হিসাবে বসে যায়। কি হিসাবে বসে যায়? তার মানে আসলে এখানে যদি আমি লিখতাম window.name, স্টিল ইট উইল ওয়ার্ক, যে বিহেভিয়ার দেখাতো। তো মূল কথাটা হলো জাভাস্ক্রিপ্টে আমি যখন name বলি, এটাকে সে করে কি, জাভাস্ক্রিপ্ট আসলে কাজ করছে ওই স্ক্রিপ্টের ওই পেজে যতগুলো ভ্যারিয়েবল আছে, প্রথমে কোনো কিছু এক্সিকিউট করার আগেই ওই প্রতিটা ভ্যারিয়েবল বা যতগুলো ওর ডিফাইন করা জিনিস আছে সবগুলোকে উইন্ডো অবজেক্টের সাথে ও আগে অ্যাটাচ করায় ফেলে। এইবার ও প্রথম লাইন রান করে যদি দেখে অ্যাটাচ করানো যত কিছু আছে, বিল্ট ইন থাকুক আর কাস্টমাইজ থাকুক, কোনটার মধ্যে খুঁজে পাচ্ছে না, তখন সে থ্রো করে কি এররটা। আর যদি দেখে যে না অ্যাটাচ করা তো আছে, তখন সে শো করবে আনডিফাইন্ড, শো করবে না ভ্যালু শো করবে। এইটা ডিপেন্ড করবে সিকোয়েন্সের উপর। বুঝে গেছে কথাটা? কারণ 2 নাম্বার লাইনে ভ্যালু ডিফাইনের আগে কল করা হয়েছে, ভ্যালু ডিফাইনের আগে ভ্যারিয়েবলটাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার ভিতরে কি আছে। ভ্যালু ডিফাইন করা হয়েছে কোথায়? name এর ভিতরে ভ্যালু ডিফাইন করা হয়েছে কোথায়? 5 নাম্বার লাইনে। আর ভ্যালুকে ডিসপ্লে করতে বলা হচ্ছে কোথায়? 2 নাম্বার লাইনে। তাহলে ভ্যালু ডিফাইন হয় নাই, এই অবস্থায় আপনি ভ্যালু দেখতে চাচ্ছেন, তাহলে তো বলবে আনডিফাইন্ড। কিন্তু যখন 5 নাম্বার লাইনের পরে আপনি 7 নাম্বার লাইনে যাচ্ছেন, তখন কিন্তু সে বলতেছে বেসিস। কাজেই আমরা যে একটা কমন কনসেপশন পাই যে সিকোয়েন্সিয়াল হতে হবে, সিকোয়েন্সিয়ালি। কিন্তু আমরা যদি এই বিষয়টা খেয়াল না করি যে এমন কোন প্রপার্টিজ অথবা মেথডস মেবি পরে ডিফাইন করা আছে, তাহলে সে কিন্তু এরর থ্রো করবে না, সে আনডিফাইন্ড থ্রো করতে পারে। আর আদারওয়াইজ সে এরর থ্রো করবে। আনডিফাইন্ড কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা ডেটা টাইপ। ডেটা টাইপ শব্দটা যাদের জন্য নতুন, আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন মনে করেন আপনি চাল রাখবেন, সেটা রাখার জন্য যে পাত্রটা হবে, আপনি তেল রাখবেন, সেটা রাখার পাত্রটা নিশ্চয়ই ডিফারেন্ট। ডাটা নিয়ে কাজ করছি আমরা প্রোগ্রামিং এ, তাই না? এই ডাটার বিভিন্ন নেচার আছে। কোন ডাটা স্ট্রিং, কোন ডাটা নাম্বার, এরকম আলাদা করার কারণ হলো ডাটা তো আলটিমেটলি 1010 তেই থাকে, কিন্তু ইন্টারনালি সিস্টেমটাকে অপটিমাল ওয়েতে ইউজ করার জন্য ওই কোনগুলোকে যখন আপনি স্ট্রিং বলে দেন ও একভাবে হ্যান্ডেল করে, আপনি যখন ইন্টিজার দেন তখন একভাবে হ্যান্ডেল। এটা আপনার সিস্টেমের সুবিধা। এখান থেকে আসছে ডাটা টাইপ বিষয়টা। ডাটার উপর তার টাইপ নির্ভরশীল, তার কন্টেইনার নির্ভরশীল মনে করেন। সো এই ক্ষেত্রে আমরা সাধারণত ডাটা টাইপ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবো প্রিমিটিভ ডাটা টাইপ, যেটা আপনি সহজে চিন্তা করতে পারেন। সরে কথাবার্তা যত কিছু আছে এগুলো স্ট্রিং, নাম্বারগুলো নিউমেরিক, ইন্টিজার, হ্যাঁ, দশমিকের গুলো ফ্লোটিং, এরকম কমন কতগুলো আছে। এর মধ্যে একটা স্পেশালিটি হলো ট্রু ফলস, যেগুলোকে আমরা বলি বুলিয়ান। ট্রু অথবা ফলস, সত্যি অথবা মিথ্যা, ট্রু ফলস, এগুলো হলো বুলিয়ান ডাটা টাইপ। ঠিক আছে? আরেকটা হলো আপনার নাল ডাটা টাইপ, যেটা আমরা জানি না কি নাল ডাটা টাইপ। হয়তো বসাতে পারবো, কিন্তু আমরা এই মুহূর্তে জানি না নাল ডাটা টাইপ। ঠিক আছে? পৃথিবীর কেন্দ্র কোনটা, কথার কথা, হ্যাঁ, ওরকম যেটা ডিফাইন করা যাবে না, দ্যাট ইজ নাল। নাল নট মিন্স আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে এটা ডিফাইন করা হয় নাই। আর নাল মানে নাল, ওটা আসলে আমরা জানি না, মানে জিরো নাই না, যাই হোক। আর জাভাস্ক্রিপ্ট, একমাত্র জাভাস্ক্রিপ্টে একটা স্পেশাল ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপটার নাম হচ্ছে আনডিফাইন্ড। বুঝতে পারছি? এটা জাভাস্ক্রিপ্টে স্পেশাল, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। আনডিফাইন্ড কিন্তু একটা ডাটা টাইপ, তার ভ্যালুটাও ওই যে আনডিফাইন্ড আসতেছে আপনার, রাইট? মানে ওই ডাটাটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না, নাল বলা যেতে পারে।
নালটাকে নিয়ে আমি এখন এক্সপ্লেনেশনে যেতে চাচ্ছি না আপাতত, কারণ জানি না শব্দটা কিন্তু আনডিফাইন্ড, সেটাও হতে পারে। ঠিক আছে, নাল মানে ওটা আপনি মানে ওটাকে আপনি মেজারই করতে পারছেন না কোনোভাবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, আনডিফাইন্ড তো তবু পরবর্তীতে ডিফাইন করা যেতে পারে হয়তোবা। হ্যাঁ, তো নালের মধ্যে আমরা অ্যাসাইন করি, মানে আমি ওখানে একটা মানে চিন্তার একটা কমপ্লেক্সিটি তৈরি হবে, ওইদিকে যেতে চাচ্ছি না। এর সিম্পল ভাবে চিন্তা করেন, সহজভাবে ইন্টিজার আছে, স্ট্রিং আছে, ফ্লোট আছে। ইন্টিজার মানে 1 2 3 4 এরকম যা কথাবার্তা যেগুলো আছে, হ্যালো ট্যালো, এগুলো হলো স্ট্রিং সহজভাবে, ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে। এর বাইরে স্পেশাল হলো নাল, আনডিফাইন্ড। এগুলোকে আমরা কাজ করতে করতে ভালোভাবে শিখবো যত আগাবো। আপাতত শুধু মাথায় রাখেন এতটুকু যে আনডিফাইন্ড নামে একটা স্পেশাল জিনিস জাভাস্ক্রিপ্টে আছে, এইটুকুই হলো। এখন আসেন যে আমরা যখন অ্যালার্ট বলছি, এর ভিতরে এনএম কে বলছি, ওই বিষয়টা রিপিট করতেছি আর কি আমি, যে আমরা ওর মধ্যে কোনো ডাটা মানে ওই ভ্যারিয়েবলটা আদৌ নাই পুরো পেজে, তাহলে সে অ্যাকচুয়ালি এরর থ্রো করতো। আর যখন ভ্যারিয়েবলটা কোথাও না কোথাও বলা হয়েছে, তখন সে এরর থ্রো করবে না, সিকোয়েন্স অনুসারে সে তখন ডিসিশন নেবে ওটা কি আনডিফাইন্ড নাকি ডিফাইন্ড। বুঝে গেছে? হ্যাঁ স্যার, এখানে আমরা অ্যালার্ট যে মেথডটা কল করছি তার যে প্যারেন্ট অবজেক্ট তাকে কিন্তু লিখে দিই। সো স্যার, আমরা যদি কনসোল ডট লগ যে মেথডটা, আমি যদি শুধু লগের মেথডটাকে কল করতাম, কনসোল কথাটা না লিখতাম, তাহলে কি সেটা কাজ করবে? এখন আমাকে করে দেখতে হবে শুধু লগ কাজ করে কিনা, কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা যে প্যারেন্টটা বলি না, প্যারেন্টটা উইন্ডো বলে, উইন্ডো ডট অ্যালার্ট, অনলি উইন্ডোকে আপনি ফেলে দিতে পারেন। ওই যে কনসোল ডট লগ, কনসোলও কিন্তু উইন্ডোর মধ্যে, লেখা উচিত ছিল উইন্ডো ডট কনসোল ডট লগ, উইন্ডো ডট অ্যালার্ট। তো আসলে আমরা উইন্ডোটা লিখি না। অনেক সময় ডকুমেন্টও লিখতে হয়, না লিখলে পাওয়া যায় না, হয়তো স্পেসিফিক আমি বলবো যে পাওয়া যায় না। হ্যাঁ, মনে নেই, পাওয়া উচিত না। ঠিক আছে, তাহলে বুঝে গেল সিকোয়েন্সের বিষয়টা। এখন কুইকলি একটু আমরা দেখি যে এখানে দেখেন var a ভ্যারিয়েবল উইদাউট ভ্যালু, আমি নামের সাথে মিনিংটা ঢুকাই দিছি যে আমি এখানে কিন্তু একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিফাইন করলে শুরুতে var কিওয়ার্ড বসাতেও পারেন, নাও পারেন। var কিওয়ার্ড বসানো এবং না বসানোর মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্থক্য স্পেসিফিক কেসে আছে, সেটা কাজ করে শিখবো। আপাতত মনে রাখেন যে var কিওয়ার্ড বসিয়েও ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, var কিওয়ার্ড না বসিয়েও ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। আমরা অভ্যাস রাখবো var কিওয়ার্ড বসিয়ে, পরে যখন শিখবো পার্থক্যটা, তখন যেখানে যেটা দরকার সেভাবে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দিলাম var a ভ্যারিয়েবল উইদাউট ভ্যালু। এই ভ্যারিয়েবলে কি কোনো আমি ভ্যালু দিচ্ছি? এই জন্য এটা নামটা ওইরকম রাখছি। এ স্ট্রিং, স্ট্রিং এর পরিচয়টা কেমন? এনিথিং এনক্লোজড বাই সিঙ্গেল কোট অর ডাবল কোট, অ্যানাদার স্ট্রিং, ডাবল কোট বলে দিচ্ছি আর কি। নাম্বার, নাম্বার কিরকম? 12। এগুলো কোনো সিঙ্গেল কোট ডাবল কোটের মধ্যে দিতে হয় না। আমি অ্যাকচুয়ালি এখানে ডাটা টাইপগুলোর একটা এক্সাম্পল সেট করছি আর কি। তারপরে বুলিয়ান, ট্রু হতে পারে, ফলস হতে পারে। এ ভ্যারিয়েবল উইথ ভ্যালু নাল, এটা একটা ভ্যারিয়েবল যার ভ্যালুটা কি নাল, জাস্ট আপনি নাল লিখলেই হবে, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে। এ স্ট্রিং লুক লাইক নাম্বার, দেখেন আমি 12 লিখছি, কিন্তু কিসের ভিতর লিখছি? সিঙ্গেল কোটের ভিতর লিখছি। তাহলে এটাকে কি বলবেন? স্ট্রিং বলবেন না নাম্বার বলবেন? এটা স্ট্রিং, এই জন্য ভ্যারিয়েবলটার নাম দিছি ওরকম যে একটা স্ট্রিং, এটা লুক লাইক দেখতে নাম্বারের মতো, বাট এটা স্ট্রিং। কেন স্ট্রিং? কারণ সে সিঙ্গেল কোটের ভিতর। সো এ স্ট্রিং লুক লাইক বুলিয়ান, দেখেন সিঙ্গেল কোটের ভিতর ট্রু, যেহেতু সিঙ্গেল কোট সে স্ট্রিং, এটা ট্রু আছে বলে এটা বুলিয়ান হয়ে যাবে না। বুলিয়ান তখনই হবে যখন শুধু ট্রু থাকবে। an empty string, যেটার ভিতর কোনো কিছু নাই, মনে রাখবেন এটা সিঙ্গেল কোট দিয়েও হতে পারে। এমটি স্ট্রিং আর জিরো আবার এক জিনিস মনে করেন না, মানে বুঝতে পারছি? এমটি স্ট্রিং ওটা স্ট্রিং, জিরো নাম্বার। ঠিক আছে। আরেকটা আছে nan, নট এ নাম্বার। nan জাভাস্ক্রিপ্টে আরেকটা কি বলবো, মেবি ডাটা টাইপ, nan মেবি একটা ডাটা টাইপ হবে, একটু পর দেখি, আমি মনে নাই মুহূর্তে। সো এটা কি বলতেছে? নট এ নাম্বার হলে সে nan শো করে। লেটস সি, 12 এর সাথে কোনোদিন abc গুণ হবে? সো 12 এর সাথে abc গুণ হবে না, তাহলে সে যেটা রিটার্ন করা উচিত সেটা কি? nan, যেটা নট এ নাম্বার। গুণ করে আমি যা পাইছি এটা অ্যাকচুয়ালি nan, নট এ নাম্বার। নট এ নাম্বারটা ডাটা টাইপ হচ্ছে নাম্বার। একটু ভেজাল আছে, এগুলো একটা দেখার উপায় কি, আমরা একবার একটা ফাংশন শিখি। দেখেন console.log, জাভাস্ক্রিপ্টে একটা অপারেটর, অপারেটরের নাম হচ্ছে টাইপ অফ ভ্যারিয়েবল বলে দিলাম।
ঠিক আছে, একটা লিখলাম, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে আর হলো আরেকটা হলো সরাসরি স্ট্রিং বললাম। দেখা যাক এই দুটোর আউটপুট কি আসে। একটা আসছে হ্যালো, আরেকটা আসছে স্ট্রিং। খেয়াল করেন 20 নাম্বার লাইনে লিখছিলাম console.log a string, মানে কনসোলের a স্ট্রিং এর ভিতরে যা আছে সেটা রাইট করতে বলতেছি। ও কি রাইট করছে? হ্যালো, কারণ a স্ট্রিং এর ভিতরে কি আছে? হ্যালো। আর বলছি কনসোলের টাইপ অফ a স্ট্রিং, a স্ট্রিং এর টাইপ কি? ডাটা টাইপ কি? ডাটা টাইপ কি বলতেছে? স্ট্রিং, কারণ সে সিঙ্গেল কোটের ভিতর বা ডাবল কোটের ভিতর। এখন যদি মনে করেন এই যে এই ভ্যারিয়েবলটা নেই, যেটার কোনো ভ্যালু ছিল না, সেটাকে যদি টেস্ট করি, এই ভ্যারিয়েবলটা কেমন টেস্ট করি, তাহলে কি পাবো? আমরা এক্সপেক্ট করি কি, যতটুকু নলেজ আছে আমাদের, প্রথমে পাবো আনডিফাইন্ড, কারণ ভ্যারিয়েবল আছে তার ভ্যালু নাই, এবং তারপর তার ডাটা টাইপ পাওয়া উচিত আনডিফাইন্ড। আনডিফাইন্ড খেয়াল করছেন, মানে ভ্যালুটাও আনডিফাইন্ড, ডাটা টাইপটাও আনডিফাইন্ড। আনডিফাইন্ড একটা স্পেশাল ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টের, যার ভ্যালু সবসময় ফিক্সড, আনডিফাইন্ড। তাহলে এখানে আমরা পেলাম আনডিফাইন্ড। আনডিফাইন্ড আমরা নাম্বার সহজেই বুঝবো, এটা আমরা নাম্বারটা এমনি পেয়ে যাব। ডাটা টাইপ কি? নাম্বার। সো কোনো কিছু আপনি যখনই কাজ করবেন একটু টেস্ট করে দেখার দুটো উপায়। এই অপারেটরটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমি দেখবো তার ভ্যালু কি, আমি দেখবো তার ডাটা টাইপ কি, যদি আমার মনে কোনো কনফিউশন থাকে। লাস্ট একটা টেস্ট করি, মানে এ ন্যানটা আসলে কি। যখন আমরা 12 এর সাথে এবিসি গুণ করছিলাম তখন আসলে ও কি বলতেছে। যখন 12 এর সাথে এবিসি গুণ করছি, যেহেতু গুণফলও কিছুই দিতে পারতেছে না, কিন্তু গুণফলও তো একটা নাম্বার আশা করতেছে, তো ও বলে দিচ্ছে আমাকে কি NaN, ও বলে দিচ্ছে কি নট এ নাম্বার। তার মানে জাভাস্ক্রিপ্টে যখন কোনো ন্যান আসবে আপনি বুঝবেন এমন কোনো অপারেশন হয়েছে কোথাও যেটা গুণফল ও নাম্বার আশা করতেছিল কিন্তু একটা নাম্বার হয় নাই, কোনো কারণে অন্য কিছু হয়ে গেছে, তখন আপনি এটা ফিক্স করার চেষ্টা করবেন। সো আর ওই ন্যান একটা স্পেশাল ভ্যালু না, এটা ডাটা টাইপ কি? নাম্বার। ডাটা টাইপ কিন্তু আবার নাম্বার। এটা হলো জাভাস্ক্রিপ্ট। বলছি আগে কিছু কিছু উইয়ার্ড ব্যাপার আছে, এই ছোট ছোট কয়েকটাই, মানে ভেরি ফাউন্ডেশনে কয়েকটা ছোট ছোট উইয়ার্ড ব্যাপার একটু মাথায় রাখলে ব্যাস, তারপর রেগুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে খুব একটা পার্থক্য আর আপনার করা লাগবে না। এই জিনিসগুলোর জন্য হয় কি কনফিউজ হয়ে যায়, যারা প্রথম প্রথম করবেন দেখবেন কনফিউশন চলে আসতেছে। সো আমি বাকি ভ্যারিয়েবলগুলো না যাই, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো কিভাবে একটা ফাংশন লিখতে হয়। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ফাংশন লেখার উপায় কি, ফাংশন লেখার ফাংশনটা কি। প্রথমে আগে আমরা ফাংশনটা যদি একটু বলি যে হোয়াট ইজ এ ফাংশন। ফাংশন কি? এর মধ্যে বিশেষ কোনো কাজ হবে, একটা কোনো কাজ হবে। আমরা যেভাবে অঙ্ক করছি ফাংশন, সেরকম আরো সহজ একটা অ্যানালজি দেই আমি সাধারণত। সেটা হলো যেমন আপনি একটা চিনি কল বানাচ্ছেন বা পাটকল বানাচ্ছেন, কথা চিনি কল বানাচ্ছেন। চিনি কলটা যখন বানাচ্ছেন পুরো স্ট্রাকচারটা দিলেন, অর্থাৎ এখানে একদিক দিয়ে আখ ঢুকলে আরেক দিক দিয়ে চিনি বেরোবে, ভেতরে কিছু প্রসেসিং হবে। এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে একটা ফাংশন। এই সিস্টেমটা যখন আমি ডিফাইন করতেছি, আচ্ছা চিনি কল বানায় রাখলে কি চিনি বেরোতে শুরু করবে? তাহলে চিনি কল বানায় রাখাটাকে আমরা বলবো হলো ডিফাইন করা। আর চিনি কলের মধ্যে আখ একদিক দিয়ে দিব, চিনি আরেক দিক দিয়ে বেরোবে, মাঝখানে প্রসেসিং চলতে থাকবে, এটা হলো কল করা। কি করা? কল করা, এক্সিকিউট করা, যে তুমি রান করো, তুমি কাজ করতে শুরু করো। এবং মনে রাখবেন যত মানে মনে করেন যে চিনি কল একবার বানায় যত খুশি চিনি বানানো যাবে, রাইট? নাকি প্রতিবার চিনি বানানোর জন্য একটা করে চিনি কল বানাইতে হবে? তার মানে ফাংশন একবার ডিফাইন করা যাবে, কিন্তু কল করা যাবে কতবার? যত খুশি, যত খুশি। কাজেই এই দুটো জিনিস প্রথম প্রোগ্রামিং শিখলে একটু কনফিউশন হয়। হোয়াট ইজ ফাংশন ডেফিনেশন এন্ড হোয়াট ইজ ফাংশন কল। ফাংশন ডেফিনেশন হচ্ছে জিনিসটা আপনি ডিফাইন করলেন, রেডি করলেন, এটা থেকে কিছু পাবেন না যতক্ষণ না ইউজ করবেন, আর ইউজ করাটা হলো কল। তো ডিফাইন একবার করব, ইউজ 1000 বার করব। একটা সিম্পল উদাহরণ বানাই ফেলি আমরা।
আচ্ছা, এখানে একটা সিম্পল উদাহরণ আমরা বানাই, যেমন হতে পারে এরকমের, আমরা একটা ফাংশন বানাচ্ছি অ্যাড, ঠিক আছে? অ্যাড ফাংশনের মধ্যে আমি বলতে পারি অ্যালার্ট, ধরেন 3 + 2, এটা কি ফাংশন অ্যাড অ্যালার্ট 3 + 2, এটা মূলত হলো 23 থেকে 26 নাম্বার লাইন পর্যন্ত মূলত ফাংশনের ডেফিনেশন। এটা দিয়ে কিন্তু কিছু হবে না, চিনিকল বানায় রাখতে পারি, কোনো লাভ নেই, এটাকে রান করতে হবে। রান করা মানে ফাংশন কল করা। ফাংশন কল করার উপায় হলো এই অ্যাড, যখন আমি বললাম এই 28 নাম্বার লাইনে অ্যাকচুয়ালি ও ওই ফাংশনটাকে রান করবে, তাতে একটা আউটপুট আশা করব। কি আউটপুট আশা করব? এই ফাংশনের ভেতরে ঢুকবে, ঢুকে দেখবে এর মধ্যে কি বলা হয়েছে। শুধু অ্যালার্ট 3 + 2 যদি হতো তাহলে কি আশা করতাম? একটা অ্যালার্ট প্রম্পট, তার মধ্যে 3 আর 2 এর যোগফল 5, একই জিনিসই পাবো। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স যে শুধু এটা লেখা আর এটার ভিতর লেখা? আচ্ছা, আমরা আগে এক কাজ করি, এটাকে সরায় দিই। কি আসছে? 5। দেখেন তো, এইখানে আমি এই অ্যালার্টকে আলাদা করে রাখলেও তো এই 5 আসতো, তাই না? এটা হলো আলাদা আছে প্রসিডিউরাল, কিন্তু আমি ওটাকে যদি একটা ফাংশনের মধ্যে রাখি, তাহলে ফাংশনটা মধ্যে যখন নিলাম এই একই কাজ ফাংশনের মধ্যে নিলাম, নিলে সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে কি অ্যালার্টটা আসতেছে? অ্যালার্টটা যখন ফাংশনের বাইরে ছিল তখন তো আসছে, কারণ জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন পড়ছে, ওই লাইনটা যখন আসছে অ্যালার্টটা সে রান করে 5 দিছে। কিন্তু যখন আমি ওকে ফাংশনের মধ্যে নিলাম, জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন পড়ছে, বাট ফাংশনের কাছে এসে ও এই লাইনটাও পড়ছে, পয়রা মেমোরিতে রাখা দিছে, চিনিকল বানায় রাখছে। ও জানে যে আমারে যখন কল করা হবে তখন আমি এইটা নিয়ে রান করব। তো আমি যদি এখানে এরকম করে কল করি, অ্যাড লেখা মানে কল করা, সো যখন আমি কল করব দেন আমরা এখানে দেখতে পাবো কল করছি বলে। এখন আমি ডিফাইন করছিলাম একবার, মনে করেন কল করতেছি 4 বার, সো লেটস সি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার।